ইরানের উপরে যে গত 40 দিন আগ্রাসন হলো, এই আগ্রাসনে ইরানের শীর্ষ নেতারা নিহত হয়েছেন। তবে সেই শীর্ষ নেতারা নিহত হলেও এরই মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে যে ইরান একটি কি বলে পারমাণবিক শক্তি বা পৃথিবীর মধ্যে একটা পরাশক্তি হিসেবে পরিচিতি পেয়েছে। ইরানের আক্রমণে কিন্তু ইসরায়েল যুক্তরাষ্ট্র দুই দেশের একদম কাপাকাপি শুরু হয়ে গিয়েছিল। আমার তো মনে হচ্ছিল যে কোনো সময় যে ট্রাম্প হাত জোর করে ক্ষমা চাইবে, যে থাক বাবা ছেড়ে দেবা কেন দেবাচ্ছি, এরকম একটা অবস্থা। তবে ইরানের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে, যে তাদের মধ্যে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের 40 দিনের হামলায় দেশটিতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ পর্যায়ের অন্তত 6 জন নেতার চলে যাওয়ার খবর আমরা জানতে পেরেছি, যে নিশ্চিত হওয়া গেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের দাবি তাদের হামলায় অন্তত 50 জনের বেশি ইরানি নেতা নিহত হয়েছেন। রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে যে ইরানের শাসন ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে এই প্রভাবশালী ব্যক্তিরা পরিচিত ছিলেন। এবার আমরা একটু জেনে নেই যে এই শীর্ষ 6 নেতা কে কে ছিলেন। তাদের মধ্যে আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের সর্বোচ্চ নেতা। এই আয়াতুল্লাহ আলী খামেনি গত 28 ফেব্রুয়ারি হামলার শুরুতেই নিহত হন। 1989 সাল থেকে টানা 36 বছর তিনি দেশটির ক্ষমতার আসীনে ছিলেন। এরপর আসে যে দ্বিতীয় সর্বোচ্চ যে আলী লারিজানি। খামেনির পাশাপাশি নিহত হয়েছেন তার অত্যন্ত ঘনিষ্ঠ ও প্রভাবশালী কূটনৈতিক পরিকল্পনাকারী আলী লারিজানি। তিনি দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব ছিলেন। এরপর আমরা আসি যে আলী শামখানি। প্রতিরক্ষা ও সামরিক ক্ষেত্রে বড় ধাক্কা খেয়েছে ইরান, এটা তো বলার বাকি রাখে না। দেশটির ডিফেন্স কাউন্সিলের সচিব ছিলেন এই আলী শামখানি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তিনি নিহত হয়েছেন। তিনি এর আগে নৌবাহিনীর কমান্ডারের দায়িত্বও পালন করেছেন। এছাড়াও নিহত অনেক গুরুত্বপূর্ণ আরো অন্যান্য ব্যক্তিদের তালিকায় আরো রয়েছেন আজিজ নাসির জাদেহ, যিনি ইরানের বর্তমান প্রতিরক্ষা এবং আগে বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব ছিলেন। এছাড়াও ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিবও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হন। ইসলামী বিপ্লবী গার্ড কোরের আইআরজিসির শীর্ষ কমান্ডেও ধস নেমেছে। বাহিনীর বর্তমান প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুরও নিহত হয়েছে। এছাড়াও নিহত হয়েছেন বাসিস বাহিনীর গোলাম রেজা সোলাইমানি। এই সোলাইমানির বিরুদ্ধে অভিযোগ আছে যে ইরানের অভ্যন্তরীণ যে বিক্ষোভ হচ্ছিল সাধারণ মানুষের, সেই বিক্ষোভ কঠোর হস্তে তিনি দমন করেছিলেন, সেই অভিযোগ ছিল তার। সর্বোচ্চ নেতার সামরিক দপ্তরের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সিরাজিও নিহত হয়েছেন। আইআরজিসির নৌ শাখার কমান্ডার আলী রেজা তারানসিরিও গত মাসেই নিহত হয়েছেন। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মোসাবিও, আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল সাইদ মজিদ খাদেমি সাম্প্রতিক সময় নিহত হয়েছেন। এই যে এত এত মানুষ নিহত হয়েছেন, দেশের জন্য প্রাণ দিয়েছেন অকাতরে। আমাদের মহান মুক্তিযুদ্ধেও কিন্তু 30 লক্ষ মানুষ একদম নির্দ্বিধায় প্রাণ দিয়ে গেছেন তারা। তেমনি ইরানের মানুষও তাদের মাতৃভূমির জন্য তারা প্রাণ দিয়ে গেছে। মাতৃভূমিকে কে না ভালোবাসে? তবে এটি প্রমাণিত হয়েছে যে সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষই বলছেন যে ইরানের মানুষ যারা দেশের জন্য প্রাণ দিয়ে গেছেন, এবং যুক্তরাষ্ট্র যে একদিকে যুদ্ধ করলেও অন্য দিক দিয়ে আবার পাকিস্তান, তুরস্ক এদেরকে দিয়ে কূটনৈতিক তৎপরতাও চালিয়েছে যুদ্ধবিরতি করার জন্য, এবং হুমকি ধামকি তো ছিল। তবে ইরানের অবস্থান সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষই বলছেন যে এতে বোঝা যায় যে ইরান বড় ব্যবধানে জিতেছে। কেউ কেউ বলছেন যে তাদের এই রক্তের বিনিময়ে আজ ইরান বহির্বিশ্বে
নতুন রূপে আবির্ভূত হয়েছে, নতুনভাবে চিনেছে ইরানকে পরাশক্তি হিসেবে। যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাদের সবাইকে জান্নাতবাসী করুন। এমন এমন কমেন্টস অনেকেই লিখছে সোশ্যাল মিডিয়াতে। তারপর আমরা আরেকটু জানার চেষ্টা করি যে যে যুদ্ধবিরতি কার্যকরের যে 10 দফা ইরান দিয়েছিল, সেই 10 দফাগুলির মধ্যে কি কি আছে, কোনটি ইরানের পক্ষে আছে। ইরানের 10 দফা কিন্তু মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র, মেনে নিয়েই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। চলুন আমরা একটু জানার চেষ্টা করি যে সেই 10 দফা কি কি ছিল। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধে আরো আলোচনার ভিত্তি হিসেবে ইরানের 10 দফার প্রস্তাব ব্যবহারে সম্মত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সেই 10 দফা আসলে কি কি আছে, ইরানের 10 দফার প্রস্তাবিত বিস্তারিত আমরা একটু জানার চেষ্টা করি। যে আমরা প্রথমেই যদি জানি যে এক নম্বরে আছে যে যুক্তরাষ্ট্রকে নীতিগতভাবে অনাক্রমণ বা আক্রমণ না করার নিশ্চয়তা ও অঙ্গীকার করতে হবে। নাম্বার 2 আছে যে হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে। নাম্বার 3 হচ্ছে যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের অধিকার মেনে নিতে হবে। 4 হচ্ছে যে ইরানের উপর সরাসরি দেওয়া যুক্তরাষ্ট্রের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। 5 হচ্ছে যে পরোক্ষ বা তৃতীয় পক্ষের উপর আরোপ করা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। 6 ইরানের বিরুদ্ধে নেওয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সব প্রস্তাব বাতিল করতে হবে। 7 হচ্ছে যে আইইএ পরিচালনা পর্ষদের সব প্রস্তাব বাতিল করতে হবে। নাম্বার 8 হচ্ছে যে যুদ্ধে ইরানের হওয়া ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে। 9 হচ্ছে যে এই অঞ্চল থেকে যুদ্ধকালে মোতায়েন সব মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। 10 হচ্ছে যে লেবাননের বীরত্বপূর্ণ ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ সহ সব ফ্রন্টের যুদ্ধ বন্ধ করতে হবে। এইসব খবরগুলি কিন্তু আমি বলছি না, এইসব খবরগুলি দিয়েছে ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ। তবে আমরা বাংলাদেশি মানুষ হিসেবে আমরা সব সময় ইরানের সাথে আছি, ইরানের পক্ষে আছি, ইরানের যা কিছু ভালো আছে তাদের সঙ্গে আমরা আছি। ঠিক না কথাটা আমার? ইরানের তো ক্ষয়ক্ষতি অনেক হয়েছে, সেটা তো আমরা জানি, কিন্তু ইরানও যে সাফল্য দেখিয়েছে সেটাও কিন্তু অনেক বিশাল ব্যাপার। যে বহির্বিশ্বে ইরান এখন একটা পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। তো বন্ধুরা, আমরা সবসময় ইরানের পাশে আছি, ইরানের পাশে থাকবো। ইরান আমাদের মুসলিম ভাই, আমরা তাদের ভাই। তো আমরা সবসময় তাদের সাফল্যই কামনা করি। আমি আপনার সাফল্য কামনা করি। আপনি নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।